আসসালামু আলাইকুম। আমি তাহমিনা ইসলাম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি টিআই কিচেনে। আজ আমি শীত স্পেশাল ফুলকপি আলু দিয়ে মাখা মাখা চচ্চড়ি করে দেখাবো। এই শীতে ঝামেলা ছাড়া ঝটপট যদি রান্না করতে চান তাহলে এই ভিডিওটি আপনারই জন্য। চলুন তাহলে রেসিপিটি দেখে নেই। এখানে একটি ফুলকপি আর কয়েকটি নতুন আলু নিয়েছি। ফুলকপিটা এরকম টুকরা করে নিয়েছি, আলুগুলি এরকম টুকরা করে নিয়েছি। চুলায় একটি কড়াই বসিয়েছি, ফুলকপিগুলি কড়াইয়ের মধ্যে ঢেলে দিব। এবারেই টুকরা করা আলুগুলি দিয়ে দিব। দুটি পেঁয়াজ কুচি দিব। ফালি করা 4-5টা কাঁচামরিচ দিব। 3টা রসুন ছেঁচা দিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিব। একটা বড় সাইজের টমেটো টুকরা করে নিয়েছি, সেটা দিয়ে দিব। কিছুটা ধনেপাতা কুচি দিব। আধা চা চামচ আদা রসুন বাটা দিব। আধা চা চামচ হলুদ গুঁড়া দিব। আধা চা চামচ মরিচ গুঁড়া দিব। আধা চা চামচ ধনে গুঁড়া দিব। আধা চা চামচ জিরা গুঁড়া দিব। স্বাদ মতো লবণ দিব। 1/4 কাপের মতো তেল দিব। এবার সবগুলি উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিব। মাখানো শেষ। এবার হাত ধোয়ার কিছুটা পানি দিব। পানিটা একটু এভাবে ঘুরিয়ে দিব। চুলাটা ধরিয়ে দিব। চুলার আঁচটা মাঝারিতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিব 15 মিনিটের জন্য। মাঝে 2-1 ঢাকনা তুলে নেড়ে দিব। ফিরে আসলাম 15 মিনিট পর। এবার একটু নেড়ে দিব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রান্না করে নিব। ফিরে এলাম 5 মিনিট পর। এখন আবারও ভালো করে নেড়ে দিব। ফুলকপি সিদ্ধ হয়ে গেছে মনে হয়, দেখি। ফুলকপি আলু সিদ্ধ হয়ে গেছে, লবণ ঝাল সব পারফেক্ট হয়েছে, আর আমার রান্নাও শেষ হয়ে গেছে। আর সেই সাথে তৈরি হয়ে গেল ফুলকপি আলু দিয়ে মাখা মাখা চচ্চড়ি। এবার তুলে নিয়ে পরিবেশন করছি। এই ফুলকপি আলু দিয়ে মাখা চচ্চড়ি গরম ভাত, রুটি, পরোটা, পাউরুটি যে কোনো কিছু দিয়ে খুবই ভালো লাগবে। খুবই সহজে আপনারা বাসায় ট্রাই করতে পারেন। রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।